কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নতুন বলবো না, ভিডিওটা অনেক দিন কিন্তু এডিট না হওয়ার কারণে তো আপনাদের সামনে আনতে পারিনি। জানি না, হয়তো আমাকে ভুলেও গেছেন। তবুও আবার নতুন করে আমার ভিডিও দেওয়া শুরু করলাম। আবার আশা করছি এবার থেকে প্রতিদিনই মোটামুটি ভিডিও দিতে পারবো। কিছু সমস্যায় পড়েছিলাম, যার কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছিলাম না। সমস্যাটা ফোনেও ছিল, প্লাস পারিবারিক ছিল সমস্যা। ফোনের সমস্যা বলতে ফোনের স্টোরেজ কম থাকার কারণে ভিডিও জানি না এডিট করে উঠতেই পারছিলাম না। অনেক ভিডিও আমার ডিলিটও হয়ে যায়। তো সমস্ত নানান কারণে এবং পারিবারিক অনেক ঝামেলার কারণে ভিডিও এডিট করে ডাউনলোড করে আপনাদের সামনে পাবলিক করা হয়নি। তো আজকে অনেক বহু কষ্টে করেছি ভিডিওটা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বাড়িটা দেখে বা যেখানে বসে আছি জায়গাটা দেখে জায়গা তোমরা চিনতে পারছো কি না। আমি কাল এসেছি আর কি বাবার বাড়িতে। কাল এসেছি ওই রাতের দিকে। কাল তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিলো। জানি মানে বুঝতে পারছিলাম না যে আসতে পারবো কি না, তো সেই জন্য ভিডিও করা হয়নি কিছু। তো আমি ছেলেটাকে নিয়ে কালকে এসেছি। আজকে ওর বাবা আসবে, আজকে জামাই ষষ্ঠী। তো ওর বাবা আসছে, আজ এখন গাড়িতে আছে। কাল এলাম ওই 8টা সাড়ে 8টার দিকে রাত্রিবেলা। কালকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের ওখানে, এখানেও হয়েছে। তারপরে যাই হোক বিকালের পর থেকে হালকা 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 কমতে কমতে বন্ধ হয়ে গিয়েছে। আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমার বাড়ির মন্দির দেখতে পাচ্ছ, জানলা দিয়ে স্পষ্ট দেখা যায় বাড়ির মন্দিরটা। তো যাই হোক, আজকে অনেক কাজ আছে। একদম চা খেতে খেতে তোমাদের সামনে এলাম। চা ফা খেয়ে নিই, ছেলেটাকে তুলবো, ওকে ফ্রেশ ট্রেশ করাবো, তারপরে মায়ের সাথে একটু মায়াকে কাজে হেল্প করে দেবো। তো সারাদিন সাথে থাকো, কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানাবো, আর কী রান্না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আজকে একটু কাজ আছে, মায়ের হাতে একটু হেল্প করে দেবো। তো চলো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো। কথা বলতে বলতে চলে এলাম একদম ছাদে। জামা কাপড় কিছু রোদে দেওয়ার ছিল আর কি। কালকে মা ভাইয়ের সমস্ত জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো আমরা যেগুলো পরে এসেছিলাম একবারে কেচে দিয়েছি। সুন্দর শুকনো হয়ে যাবে। রোদ উঠেছে খুব ভালো। আর ওই যে দেখো, ওইদিকে দূরেই যে সামনে, এটা মন্দির আমাদের মা শীতলা মনসা মায়ের মন্দির, সমস্ত ঠাকুর আছে। আর ওই যে দূরে হলুদ রঙের বাড়িটার সামনে ইটের কনস্ট্রাকশন করা আছে, ওইটা আমাদের পুরনো বাড়ি। আর এইদিকে এই যে খামারে আমাদের নতুন বাড়ি করেছে, আর ওটা দাদার বাড়ি। দেখো সূর্যি মামা এত রোদ দিচ্ছে যেখানে দাঁড়ানো যাচ্ছে না। চলো নিচে গিয়ে এবার ছেলেকে ঘুম থেকে তুলি। অনেক বেজে গিয়েছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। চলো। বাবু, ও বাবু, ও বাবা, বাবা উঠো, 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 উঠো বাবা, উঠো, উঠে পড়ো। কই কই তুমি কোথায় এসছো? ঘুমাচ্ছ? তুমি কোথায় এসেছ? বাবা দেখ, বাস পাইনি। কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে বাস পেয়েছি। আজকে তো মোদি আসছে কলকাতায়। বাবা গো, ও বাবা রে, বাবা রে, বাবা রে। চলো উঠি পড়ো, উঠি পড়ো মা, উঠি পড়ো, উঠি পড়ো মা, উঠি পড়ো। ওলে বাবা লে, বাবা লে, ওলে বাবা রে। এ তো ঘুরে 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 ঘুমোচ্ছে গো, গুলি গুলি ঘুমোচ্ছে গো, ঘুরে ঘুরে ঘুমোচ্ছে গো। আমার বাবাটা গো, আমার ছন্টু বাবাটা গো।
আমার কুন্টু বুন্টু বুন্টুটা গো, উঠে বলো বাবা, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, গুজি 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 গুজি। এইয়া, এই তো আমার বাবা। এই 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 এইয়া, ওই দেখো, ওই দেখো আমার বাবা, দেখো। হ্যাঁ, উঠে পড়ো, চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা, বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, গুড্ডু বাবা। ও গুড মর্নিং, ও বাবা গুড মর্নিং বলো, বলবে তো গুড মর্নিং। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো, উঠে বলো বাবা, চলো, চলো মা, চলো, উঠি বলো, উঠি বলো, উঠি বলো, উঠি বলো। ওকে, এবার একটু ফ্রেশ ট্রেশ করাবো। তার আগে যে দুধ বসিয়ে দিয়ে গেছিলাম, একদিকে দুধটা ফোটাচ্ছি আর ওইদিকে দুধে পায়েস হবে, এদিকে পটল আলু সব কেটে নুন মেখে রাখিয়েছি, এবারে ভাজা করবো বলে আর কি। চলো, দুধটা প্রায় গরম হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখি, দিয়ে তারপরে কড়া বসিয়ে দেবো। ওখানে হবে আলু ভাজা, পটল ভাজা, এগুলো সব করে নেবো। তারপরে ব্রেকফাস্টের জন্য হবো, কারণ কি নাহলে কড়াটাকে আবার দুবার ছেড়ে মানে করতে হবে, মাজতে হবে, সেই জন্য ভাজাগুলো আগে করে নেব। তারপর ব্রেকফাস্টের জন্য তরকারি বানাবো। আজকে ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি হবে, আরও তো সমস্ত ফল আর খাবে, ফল আর লুচি আলুর তরকারি আর মিষ্টি, এই সমস্ত আর কি, তো সবার জন্যই হবে। আর আরেকটা জিনিস, যে আজকে জন্মাষ্টমী আর আমার বাবার জন্ম মাস, এ মাসে আমার বাবার জন্ম মাস, তো একদিনই ধরা হচ্ছে আর কি, তো সেই জন্য আর বিশেষ করে পায়েসটা হবে। এমনি জন্মাষ্টমীতে পায়েস হয়, সরি জামাই ষষ্ঠীতে, আজকে একদম বিশেষভাবে করা হচ্ছে, যেহেতু বাবার জন্ম মাস ধরা হচ্ছে, সেই জন্য। আর এই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা করতে করতে রান্না করতে বড়ই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবে। ছেলেটাকে নিয়ে বাবা বসে আছে, তাহলে প্রচণ্ড ছটফট করে, তোমরা সবাই জানো, তো সেই জন্য আর কি বাবাকে টিভি দেখাচ্ছে। আর মা উঠে গেছে স্নান করতে, একবার স্নান করতে হবে, আমি তো জানি, তো সেই জন্য একবার মা স্নান ফান করে রেডি থাকবে, এলেই যাতে বাবা স্নান করে ফোঁটাটা আগে দিয়ে দেবে, সে কারণে। আর আমি এদিকে রান্নার দিকটা দেখছি, প্রায় হয়েই এসেছে, পটল ভাজা বসিয়ে দিয়েছে। তোমাদেরকে কেটে কেটেই দেখাচ্ছি, কারণ নামানোর সময় এগুলো তো আর রাখার কোনো স্পেস নেই সেরকম, যে রেখে তোমাদেরকে পুরোটা দেখাবো, তো সেই জন্য একটু কেটে কেটেই দেখাচ্ছি। আমরা সময় বা কোনো কিছু দেওয়ার সময় ঠিক মতো করে ক্যামেরা ধরে রাখতে পারছি না। সব পটলগুলো একসাথে বসিয়ে দিয়েছি, এগুলো হতে থাক। আর এদিকে তোমার পায়েসের দুধ প্রায় ফুটেই গেছে, আর যেদিকে আলু ভাজা হয়ে গেছে, সুন্দর নামিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে। পটল ভাজাটা হয়ে গেলেই আর চিকেনের যে আলুর তরকারি সেটা বসিয়ে দেবো। আর এদিকে পায়েসের চালটা রেডি করেছি, ভালো করে চালটাকে ধুয়ে আর একটু ঘি মাখিয়ে রাখছি। আমি এইভাবেই পায়েস করি, খেতে খুবই ভালো হয়। এমনি ঘিতে চালটাকে না নেড়ে ভালো করে ভেজে আর ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিই। পটল ভাজাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, মোটামুটি ভাজা হয়েই গেছে। পটল ভাজাটা হয়ে গেলে তারপর আলুর তরকারি আলুটা বসিয়ে দেবো। আচ্ছা, তোমরা কীভাবে পায়েস রান্না করো আমাকে একটু জানাবে। আমি তো এইভাবেই করি, খেতে খুবই ভালো হয়। আর এটাও আমার শেখা আমার দিদার কাছ থেকে আর কি। আমার দিদা এরকমভাবে পায়েস রান্না করতো। পায়েসের চালটাকে আমার দিদা কী করতো, আমি যেমন ভেজানো চালেই সাথে সাথে সময় নেই বলে ঘি মাখিয়ে দিচ্ছে, আমার দিদা কী করতো, পায়েসটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তারপরে আটা শুকনো হলে তারপরে সেটাতে ঘি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিত, তারপরে চালটা দুধের মধ্যে দিত, বেশ
যে পটল ভাজা, আলু ভাজা সমস্ত কিছু নামিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর আলুর তরকারি, আলুটা বসিয়েও দিয়েছি। ওই যে বললাম এক হাতে ক্যামেরা ধরে আছে, আর এক হাতে রান্না করছি, সেটা কেটে কেটে দেখাচ্ছি। আর এদিকে যে চালটা তুলে দিয়েছি, অনবরত নাড়তে হয় আর কি। তো এদিকে পায়েসটা হতে থাক, আর ওইদিকে আলুর তরকারি, আলুটা হয়ে যাবে। আর ওইদিকে আটাও মেখে নিয়েছি, মানে ময়দা আর কি, বেশি হবে ওর জন্য। আর ও এসেই গিয়েছে, এবার একটু চা ফা করে দেবো, চা খেয়ে তারপরে নামিয়ে যাবো। আর ফটাফটাটি হয়ে যায়, ততক্ষণে আমার আলুর তরকারি হয়ে যাবে। 10 মিনিটে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, তরকারিটা জল দেবো, সেটা হয়ে গেছে। চন্দ্রমুখী আলু বেশিক্ষণ লাগবে ওনার সঙ্গে কতটা, এই চারদিকে পায়েস ভালো হয়ে যাচ্ছে। আর এই যে ছেলেকে সামলাচ্ছে, আমাকে দেখতে খুব খুশি। আমাদের তরকারিটা হয়ে গেছে, ওই উনুন দিয়ে চা করে দেবো, চা খেয়ে তারপরে যাবে স্নানে। ময়দাও মাখা হয়ে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর চারিদিকে রোদ উঠছে। আর তেমনি গরমও উঠেছে, কালকে যে একটা বৃষ্টি হলো আজকে সেটা বোঝাই যাচ্ছে না। পায়েস অলমোস্ট প্রায় কমপ্লিট। পায়েসটাকে নামিয়ে রেখে তারপর লুচি তৈরি করবো। মোটামুটি হয়েই গেছে, এবারে আর একটুখানি হলেই চিনি দিয়ে দেবো, আর একটু ঘন হবে। পায়েস সেই যে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে লুচি ভাজছি। আর বাবাকে বলেছি আর কি ক্যামেরাটা একটু ধরে দিতে, তো বাবা বুঝতে পারছে না কীভাবে করবে। তো আমি যেন সেই জন্যই বললাম যে তুমি শুধু করার দিকটাই দেখাও। হ্যাঁ, লুচিগুলো বেশ ভালোই ফুলেছিল জানো, সমস্ত লুচি মোটামুটি ফুলেছিল। চটপট করে লুচিগুলো বেলে দিই। বাবারও খিদে পেয়ে গিয়েছে, কারণ বাবার বললাম না যে মুড়ি টুড়ি কিছু খাবে না, যেহেতু জন্মমাস করা হচ্ছে। তো বাবাকে আগে খেতে দিয়ে দেবো, ও স্নানে গেছে, চা খেয়ে ও এসে তারপর ফোঁটা নেবে, তারপরে ফলার করবে, করবার পরে লুচি খাবে। তো দেরি আছে, বাবাকে খেতে দিয়ে দেবো ভাবে। হয়ে গেছে মোটামুটি। এই যে বাবাকে খেতে দিয়ে দিই, লুচি তরকারি আর একটু সন্দেশ দিয়ে দিয়েছি। বাবাকে খেতে দিয়ে দিই, বাবাও খাবে, আর ছেলেকেও দেবো একটা টিফিন। হ্যাঁ না বাবা, বাবাকে দেখছি। এই যে একদম রেডি হয়ে চলে এসেছে, স্নান ফান করে সমস্ত কিছু। কলাইকুণ্ডা মানে খড়গপুর, এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, ও বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে। আর মা রেডি হয়ে গিয়েছে, ওকে আশীর্বাদ করবে। শাশুড়ি মা মিলে কথা বলছে, আমি যাই এদিকে গ্যাসে আমি ডালটা বসিয়ে দিয়ে গেছি। চলো একটু শাঁখ বাজে ওগুলো দিয়ে দিই, মা আশীর্বাদ করবে, মা ডাকছিল। পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও ভাবছে যে ভাই ফোটা হচ্ছে, ওই জন্য বলছে ভাই জোর জোরে পড়লো কাটা, ভাইকে দিই ভাইয়ের ফোটা, এই বলছে আর কি। চলো আশীর্বাদ হচ্ছে, এরপরে ওকে খেতে টেতে দেবো।
পারতো মা? টেনে দেখ। পাখায় হাওয়া দিয়ে হাওয়া করতে হয়, সেই জন্য পাখা নিয়ে এসেছে। মা মাঝে মাঝে ভুলে যায়, ওই জন্য মনে করিয়ে দেওয়ার জন্য মনে করে করি আর কি। ওটা তোমার মায়ের ভাই নয়, ওটা জামাই। মা ওটাকে নিয়ে করে নি। স্টিল ছবি তুলে দে। আর ধরো ভাই একটা স্টিল ছবি তুলবে, ধরো। যাই লুচি আর তরকারি প্লেটটা সাজা এদিকে হয়েই গেছে মোটামুটি। চলো খেতে দেবো এবারে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। ওইদিকে সবার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। মা তো আজকে কিছু খাবে না সত্যি বলে। এদিকে এবারে আমি মাছের প্রিপারেশনটা করতে এসেছি। মা মোটামুটি পোস্ত আর তখন তো দেখলে ডাল বসিয়ে দিয়েছিলাম, সেই সমস্তগুলো করে নিয়েছে। লাস্ট বাকি রয়েছে মাছটা করব। আর এই মাছটার হচ্ছে তোমার ঝাল হবে, আর বাটা মাছটা এমনি ভাজা থাকবে আর কি। তো আজকে একটু মাছের ডালিয়া করছি একটু অন্যরকমভাবে। আর রেসিপিটা অন্য কোনো একটা দিন শেয়ার করবো। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো সেই জন্য শেয়ার করা হয়নি। সেরকম কিছুই নয়, হয়তো তোমরা জানো রেসিপিটা। রেসিপি বলবো না, একটু অন্যরকমভাবে আর কি করা আর কি। ওই পেঁয়াজ রসুন আদা টক দই এই সমস্ত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা এসব দিয়ে ভালো করে কষিয়ে মাছটা হালকা করে ভেজেছি। কাতলা মাছের কালিয়া আর কি। গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি। তো দিয়ে এবারে মাছটাকে দিয়ে দেবো আর কি। এইটা হয়ে গেলে, মাছটা হয়ে গেলে আগে ছেলেকে স্নান করাবো। বাবা সকাল সকাল স্নান করেই এসেছে বাড়ি থেকে, আর স্নান করবে না। ছেলেকে স্নান করাবো, করিয়ে তারপরে ওরা যখন খেতে বসবে ভাজা মাছটা করবো আর ভেজে দেবো। তখন গরম গরম ভালো লাগবে, নাহলে এখন থেকে তুলে রাখলে ভালো লাগবে না। তো চলো, ওই হয়েই গেছে মাছটা। আর একটুখানি ফুটে গেলেই একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। না, একবারে দুজনেই চান করে নেবো। তাহলে তুই করতে পারবি, সাথে করে চানটা করতে পারবি, ও কিসের জল না খেলে দিতে। বন্ধ করো। চলো, মোটামুটি হয়ে গেছে। একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি, আর একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। একদম
রেডি। একটু সামান্য করে ঘি দেবো, খুব বেশি ঘি দেবো না, আর একটু গরম মশলা দেবো দিয়ে এবারে ছেলেকে স্নান করাতে, করিয়ে এসে তারপর মাছটা আবার ভাজবো। চলো, হ্যাঁ হয়ে গিয়েছে, এবারে মাছটা নামিয়ে রাখি। নামানো হয়ে গেলে ওকে এবারে নিয়ে যাবো স্নানের দিকে। একদম রেডি। আর এই যে মাছ, বাটা মাছগুলো, চলো একবারে স্নান ফান করি, আবার ফিরে আসছি। তো চলো ছেলেকে স্নান ফান করে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আমি বাটা মাছটা ভেজে ওকে ভাত বসিয়ে দেবো, মা ভাতটা ধরে দেবে। চলো ছেলেকে স্নান করে নিয়ে আসি। এদিকে অলমোস্ট প্রায় মাছ ভাজা হয়েই এসেছে। এরপর ওদেরকে ভাত বেড়ে দেবো, ওদেরকে খেতে দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 2:10-15 হয়ে গেছে। এই যে এদিকে সমস্ত রান্নাবান্নাগুলো রয়েছে, তারাও দেখাচ্ছি। এই যে একবারে প্লেট সাজিয়ে নিয়েছি বাবার আর জামাইয়ের। এই যে আলু ভাজা, পটল ভাজা, ভাত, পোস্ত, গরম গরম মাছ ভাজা, পায়েস, মাছ কালিয়া আর ডাল। বাবাকেও সেম দিয়েছি। এবার ওরা খেতে বসবে, মা ওর খাবারটা ধরে দেবে আর কি। মা বলছে তুই দিস না, আমি দেবো। চলে এসো, খাবারটা ধরে দেবে, দিলে তারপর ছেলেকে নিয়ে আবার চলে এসো। চলো, ও নিশ্চয়ই বসে যাবে। চলে এসো, চলে এসো না গো, গরম গরম মাছ ভাজাটা ঠান্ডা হয়ে যাবে। চলে এসো বাবা আর তোমার। চল এবার আমার ছেলের এই যে একবার বেড়ে নিয়েছি। আমার ছেলে এই কাঁসার থালাটাকে না সোনার থালা বলে, জানো। ওকেও সমস্ত কিছু একটু একটু দিয়েছি, ওকে নিচে খাইয়ে দেবো। বসে 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 টিভি দেখতে দেখতে এখন খাচ্ছে আর মামা ভাগ্নে মিলে কথা বলছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় এখন সন্ধে 7টা হয়ে গিয়েছে। তখন খাওয়া দাওয়া করলাম, ছেলেটাকে খাওয়ালাম, ওদেরকে খেতে টেতে দিলাম, দেওয়ার পর নিজেও দুটো খেয়ে বাচ্চাটাকে ঘুম পাড়াতে এসে ওর সাথে শুয়ে পড়ে নিজেও ঘুমিয়ে পড়েছি। আর কেউ ডাকেও নি। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে। দেখবে দাঁড়া দেখাচ্ছি। এই দেখো পুরো অন্ধকার চারিদিক। তো যাই হোক, উঠেছি, এবার একটু চা ফা করবো, যাই নিচে যাই। চলো, অনেকক্ষণ বাদ আবার এবার চলো তাড়াতাড়ি করে নামছি, দেখি ওরা কী করছে। ছেলে যে কখন 5 থেকে ঘুম থেকে উঠে পড়ে নিচে নেমে এসেছে তাও টের পাইনি, এত ঘুমিয়ে পড়েছি। ওরা সবাই একসাথে মিলে বসে টিভি দেখছে। চলো একটু চা ফা করি, করে খাই, খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে একবারে চলে এসেছি রাতের খাবার নিয়ে। ছেলেকে খাইয়ে দিয়েছি, ওবেলার একটু ভাত তরকারি ছিল। তখন এলাম, এসে চা করে খাওয়ার পরে ভাই বললো যে আর কিছু আজকে করতে হবে না, অনেক রাত তো হয়ে গিয়েছে, আজকে বাইরে থেকে খাবার অর্ডার দিই, দিয়ে একসাথে সবাই মিলে খাই। আর মা তো আজকে কোনো কিছুই খাবে না, হাঁস টাস কোনো কিছুই খাবে না। তো মা ওই জন্য একটু শাঁকা শাঁকা করে পরোটা করে নিয়েছে, ওই খাবে আর কি। পরোটার তরকারি, সকালের একটু আলুর চচ্চড়ি ছিল, ওটাই খাবে। বাবাকে আর ওকে খেতে দিয়ে দেবো, আর তারপরে আমি আর ভাই লাস্টে বসবো। চল
আমি খাবো না, এইটা বাবাকে বলে দাও। খাও। না না, আমি ইয়ে খাবো তো। সেম টেস্ট করার জন্য মানে একটু একটু খাও। আমি খাবোই না গো, আমি একদমই খাবো না। কি দিয়ে খাবে? চলো আজকে কী কী খাবার আনানো হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। একটাই রুটি আনানো হয়েছে, বাটার নান আর কি, সবাই মিলে একটু একটু খাবে। তো বেশ বড়ই ছিল, 5-6 টুকরো করে ওরা পাঠিয়েছিল, তার থেকে একটু একটু করে কেটে বাবাকে আর ওকে দিলাম। আর এনেছে এই যে পোলাও, দুটোতে আছে পোলাও আর চিকেন এনেছে, চিকেন তো পেঁয়াজা আছে আর চিকেন কষাও আছে। ওদিকে ছেলে ওই দিক থেকে বলছে মা আমাকেও একটু দাও, ওকে এরকম রিচ খাবার আমি দিই না, যাই হোক এত রিচ খাবে বলছে একটুখানি, বাবাকে দিয়ে দিই। বাবা আর ও খেতে থাক, তারপরে আমি আর ভাই একসাথে বসে যাবো, মাকেও একটু দিয়ে দেবো। বাবাও এসব যে বাইরের খাবার খুব যে পছন্দ করে তা না, কিন্তু ওই আজকে একদিন ভাইয়ের হুজুকেই আর কি এগুলো হয়, এই আর কি। এটা হচ্ছে তোমার চিকেন দো পেঁয়াজা, ওরমভাবে নয়, কাট করো, কাট করো। এটা বোধহয় কষা আছে। 3টে দো পেঁয়াজা নিচ্ছিস ভাই? ঠিক আছে, ভালো করে ঠিক আছে। কষা দেবো না দো পেঁয়াজা দেবো? একটা কষা দেবো। পড়ে যাবি। ওই পাশেরটাই যা, পাশেরটাই যা, ওখানে পাশেরটাই বসো। যা। বস ওখানে বস, ওখানে বস, উপরে ওঠা যাবে না। আর এই দেখো আমার ছেলে কাণ্ড দেখো, ও রুটি নিয়ে মাংসের তরকারি নিয়ে খেতে শুরু করে দিয়েছে। বাবা বলছে দাঁড়া দাঁড়া, উঠিস না, টেবিলে উঠিস না, ও আর তস হচ্ছে না। আচ্ছা তখন তোমাদেরকে বললাম যে ওকে খাইয়ে দিয়েছি না গো, খাওয়াবো, ওই যে ভাত বেড়েছি খাওয়াবো, সে ও তো এখন এদিক ওদিক ছটপট করছে। দাঁড়া ওকে আগে সামলাই, আগে ওর বাবাকে খেতে দিই, খেতে দিয়ে তারপর ওকে আমি নিয়ে বসবো। তোর হাতটা ভালো? ধুয়েছে ধুয়েছে। ওটা তোমার আমার ছেলে খালি কাণ্ড দেখে যায়, ওদিকে যে ভাত বাড়া রয়েছে ওর ওদিকে কোনো হুঁশ নেই, ও এখন এইদিকে এসেছে, ওর এই দিকের খাবারটাই ওর ভালো লেগেছে। এই যে ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার ওর বাবার সাথে রয়েছে, আবার বাবারও খাওয়া হয়ে গিয়েছে, এখন এবার আমি আমার ভাই খাবার নিয়ে বসেছি আর কি। ভাই একটু করে দেখাতে হবে সব কিছু খাচ্ছে। তো চলো এবার আমি আর ভাই খেয়ে নিই। খাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, খেতে বেশ ভালোই, দাম অনুযায়ী খেতে বেশ ভালোই। আজকেই এই রেস্টুরেন্ট থেকে প্রথম খাবার আনিয়েছে, তো বেশ কোয়ান্টিটি দুটোই বেটার ছিল, খারাপ না। চলো আমরা দুজনে খেয়ে নিই এবারে, রাত হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে, আর আমার প্লিজ পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, সকালে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।
দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।